হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি অরহর ডালের রেসিপি শেখাবো। দুরকম ভাবে শেখাবো। একটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, আর আরেকটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। এটা মুখ বদলের ডাল বলতে পারেন। একরকম ডাল খেতে খেতে আমাদের যখন মুখ খারাপ হয়ে যায় বা টেস্টে ভালো লাগে না, তখন যখন টেস্ট একটু বদলানোর জন্য এই ডালগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর এই ডালগুলো ভাতের সাথে থেকে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। আর এটা একটু নন বেঙ্গলি স্টাইলের রেসিপি বলতে পারেন, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা একদম নতুন ধরনের ডালের রেসিপি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন সেটা কমেন্টস বক্সে। তাহলে আর দেরি না করে চলুন চটপট এই রেসিপিটা আপনাদের শিখিয়ে দিই। দুরকম অরহর ডাল বানাতে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে অরহর ডাল নিয়েছি। অরহর ডালটা ঠিক এরকম মটর ডালের মতনই দেখতে হয়, কিন্তু একটু চ্যাপ্টা মতো হয়। মটর ডালগুলো যেরকম ফোলা ফোলা হয়, অরহর ডালটা একটু চ্যাপ্টা হয়। আর নিচে সাদা তেল, ভিনিগার, এর জায়গায় লেবুর রসও আপনারা ব্যবহার করতে পারেন, সর্ষে আর কারি পাতা লাগবে, কাঁচা লঙ্কা, ডালটা সেদ্ধর সময় কাঁচা লঙ্কা দেবো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা, নুন আর রসুন বাটা। এবার আমি ডালটাকে ফার্স্টে ভেজে নিতে হবে। যেরকম মুগের ডাল আমরা হালকা লাল করে ভেজে নিই, সেরকম ভেজে নিলে এর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই ডালটা এত সুস্বাদু হয় খেতে, আপনারা না রান্না করে যে খেয়েছেন সে জানেনই না। এটা দারুণ খেতে হয় এই ডালটা। তাই হালকা একটু লাল করে ভেজে নেবেন, অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে পুড়ে পুড়ে যাবে। হালকা লাল করে ভেজে এটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে কিন্তু বেশি হুইসেল লাগে না, এটা একদম গলিয়ে ফেললে চলবে না, একটু দানা দানা সেদ্ধ করতে হবে। তাই জল, তাতে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি এখানে 2টো হুইসেল মেরেছি। হুইসেলের পরিমাণটা কিন্তু ডালের কোয়ালিটির ওপর দিতে হয়, তাই আমার 2টো হুইসেল দিলেই ডালটা সেদ্ধ হয়ে যায়। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি একটু বাদে খুলে দেখাচ্ছি আপনাদের। বেশিক্ষণ রেখে দেবো না, বেশিক্ষণ রেখে দিলে ডালটা বড্ড গলে যায়, তাই কিছুক্ষণ বাদে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এরকম দানা দানা সেদ্ধ করতে হবে। এই ডাল কিন্তু বেশি গলিয়ে ফেললে ভালো লাগে না খেতে। প্রথমে দেখিয়ে দিচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে নিরামিষ যে ডালটা করব সেটা। তার জন্য গ্যাস জেলে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম হলুদ। আমার চ্যানেল যারা ফলো করেন তারা জানেন আমি ডালের হলুদ সবসময় তেলে দিই, তাতে গন্ধ হলুদের তাড়াতাড়ি চলে যায়। এবার দিয়ে দিচ্ছি ডাল, ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিচ্ছি নুন, অল্প পরিমাণে একটু চিনি দিচ্ছি, অল্প একদম চিনি দেবেন, 4-6টা দানা দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে। এই ডালে বেশি জল ভালো লাগে না, তাই একটু ঘন মতো করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার দিতে পারেন, বা আপনাদের যদি লেবুর রস থাকে লেবুর রসও আপনারা দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্সড করে গ্যাস বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব। ডালটা রেডি। এটা হচ্ছে ফার্স্ট। এবার দেখাচ্ছি সেকেন্ড, যেটা রসুন ফোড়ন দিয়ে করছি। তার জন্য গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সাদা তেল দিয়েছি, তেলেতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি রসুনটাকে বাটা। এবার রসুন বাটা দিয়ে একটু রসুনের যখন গন্ধটা চলে যাবে, তখন ডাল সেদ্ধ ডালটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন কিন্তু সেদ্ধ ডালটা দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প 4-6টা দানা চিনি।
দিয়ে ভালো করে মিক্সড করে এটাকেও 2 থেকে 3 মিনিট আমাদের ফোটাতে হবে। এই রসুন ফোড়ন দিয়ে যে ডালটা সেটাতে একটু লাস্টে যদি ঘি দেন তাহলে কিন্তু টেস্টে খুব ভালো হয়, আরও ভালো হয় আর কি। তো এটা আমার 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে ডালটা। এটা আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, যারা ঘি না পছন্দ করেন দেবেন না। আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও আপলোড পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে করবেন, তার অ্যান্সার আমি দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।